আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে বর্তমান ইরাক দেশের বাবেল প্রদেশে অবস্থিত ছিল ব্যাবিলন বা ব্যাবিলনিয়া শহর। এই শহরের প্রতিটি মানুষ ছিল কুসংস্কার, পাপাচার ও আল্লাহর অবাধ্যতায় লিপ্ত। পাপের এই শহরেই হযরত নূহ আলাইহিস সালামের পুত্র হাম এর বংশধর কুশ এর ঘরে জন্মগ্রহণ করলেন নমরুদ ইবনে কুশ। নমরুদের পিতা কুশ ছিলেন সেই শহরের অত্যন্ত ধনী প্রভাবশালী গোত্রপ্রধান। নমরুদের জন্মের পর তার পরিবারে নেমে আসে এক চরম অন্ধকার অধ্যায়। নমরুদ যখন খুব ছোট তখনই এক মারাত্মক ও রহস্যময় রোগে আক্রান্ত হয়ে তার পিতা কুশ মারা যান। পিতার মৃত্যুর পর নমরুদের মা মানসিকভাবে ভেঙে পড়েন এবং অল্প কিছুদিনের মধ্যে তিনিও দুনিয়া ত্যাগ করলেন। কুশ এবং তার স্ত্রীর মৃত্যুর সাথে সাথেই নমরুদের চাচা এবং তার গোত্রের অন্যান্য লোভী আত্মীয়রা শকুনের মতো ঝাঁপিয়ে পড়ল তাদের ধন সম্পদের ওপর। তারা নমরুদের পিতার সমস্ত জমি, সোনাদানা এবং পশু সম্পদ জবরদখল করে নিল। ছোট্ট নমরুদকে ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দিল। যে নমরুদের সোনার চামচ মুখে দিয়ে বড় হওয়ার কথা ছিল, রাতের অন্ধকারে সে হয়ে গেল ব্যাবিলন শহরের এক আশ্রয়হীন নিঃস্ব অনাথ বালক। শুরু হলো নমরুদের বেঁচে থাকার এক কঠিন লড়াই। ব্যাবিলনের তপ্ত বালুর উপর দিয়ে ক্ষুধার্ত পেটে সে ঘুরে বেড়াতে লাগলো এক মুঠো খাবারের সন্ধানে। নমরুদের বাবা বেঁচে থাকতে তাদের বাড়িতে যে লোকগুলো কাজ করত, নমরুদ তাদেরই একজনের কাছে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলল, চাচা যান, আমাকে কিছু খাবার দিন না, আমার খুব খিদে পেয়েছে। নমরুদের এই আকুতি শুনে নিষ্ঠুর লোকটি তাকে খাবার দেওয়া তো দূরের কথা, উল্টো তাকে কুকুরের মতো তাড়িয়ে দিল। ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে নমরুদ যখন বাজারের দোকান থেকে একটা ফল হাতে তুলে নিল, তখন বাজারের ব্যবসায়ীরা তাকে ধরে নির্মমভাবে মারতে লাগলো। এভাবে দিনে দিনে মানুষের লাথি, চর আর থাপ্পড়ের আঘাত নমরুদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠল। ব্যাবিলন শহরের মানুষ ছিল চরম পাপাচারী, নিষ্ঠুর এবং দয়াহীন। এই নিষ্ঠুর সমাজে বড় হতে হতে নমরুদের নরম মনটা ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে গেল। সে দেখল এই দুনিয়াতে দয়া বা ভালোবাসার কোনো মূল্য নেই। এখানে যার শক্তি আছে, যার ক্ষমতা আছে, সেই টিকে থাকে। মানুষের প্রতিটি চর থাপ্পড়, প্রতিটি অপমান আর ক্ষুধার জ্বালা তার মনের ভেতর এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিল। সে মনে মনে প্রতিজ্ঞা করে বলল, যে হাতগুলো আজ আমাকে মারছে, একদিন আমি সেই হাতগুলোকে কেটে ফেলব। যে পাগুলো আমাকে লাথি মারছে, তারা একদিন আমার পায়ের নিচে সিজদা করবে। আমি এই পুরো পৃথিবীর বাদশা হব। ধীরে ধীরে নমরুদ যুবকে পরিণত হলো। খাবারের জন্য সে বনের পশু শিকার করত। বনের পশু শিকার করাই ছিল তার একমাত্র কাজ। একদিন এক বিশাল হিংস্র পশুর খোঁজে সে বনের এত গভীরে চলে এলো, যেখানে সাধারণ মানুষ আসার সাহস পেত না। হঠাৎ নমরুদ খেয়াল করলো বনের চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেছে। পাখিদের কিচিরমিচির বন্ধ, বন্য পশুদের কোনো আওয়াজ নেই। ঠিক তখনই একটি বিশাল পুরনো গাছের নিচে সে এক অদ্ভুত
বৃদ্ধ লোককে দেখল। লোকটির পরনে ছিল কুচকুচে কালো পোশাক, আর তার চোখ দুটো সাধারণ মানুষের মতো ছিল না। তা থেকে যেন এক অপার্থিব ও ভয়ঙ্কর আলো বের হচ্ছিল। সেই বৃদ্ধ আর কেউ নয়, সে হলো মানুষের রূপ ধারণ করা স্বয়ং ইবলিস শয়তান। শয়তান নমরুদকে নাম ধরে ডেকে বলল, হে কুশের পুত্র নমরুদ, তুমি কি চিরকাল এই বনের পশু শিকার করেই বেঁচে থাকবে, নাকি এই পুরো পৃথিবীর মানুষকে নিজের শিকার বানাতে চাও? নমরুদ চমকে গেল। সে জিজ্ঞাসা করল, তুমি কে? আমার নাম কিভাবে জানলে? শয়তানে কুৎসিত হাসি দিয়ে বলল, আমি কে সেটা বড় কথা নয়, আমি জানি তোমার অতীত কতটা যন্ত্রণার। আমি জানি তোমার আত্মীয়রা কিভাবে তোমার বাবার সম্পত্তি কেড়ে নিয়ে তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে। আমি তোমার চোখের ভেতর পুরো পৃথিবীর রাজা হওয়ার তীব্র ক্ষুধা দেখতে পাচ্ছি। শয়তানের এই কথাগুলো নমরুদের মনের ভেতরের ক্ষোভ আর প্রতিশোধের আগুনকে এক নিমিষে জ্বালিয়ে দিল। নমরুদ বলল, আমি রাজা হতে চাই। যারা আমাকে অপমান করেছে আমি তাদের ধ্বংস করতে চাই। কিন্তু আমার তো কোনো সৈন্য নেই, সম্পদ নেই, আমি কিভাবে রাজা হব? শয়তান তখন তার আসল চালটি চালল। সে বলল, আমি তোমাকে এমন এক শক্তি ও বিদ্যা দেব, যার সামনে পৃথিবীর কোনো রাজা, কোনো সেনাবাহিনী টিকতে পারবে না। কিন্তু তার বিনিময়ে তোমাকে একটি চুক্তি করতে হবে। আজ থেকে তুমি একমাত্র আমার ইবাদত করবে, আমার দেখানো পথে চলবে এবং নিজের আত্মা আমার কাছে বিক্রি করে দেবে। ক্ষমতার লোভে অন্ধ হিতাহিত জ্ঞানশূন্য নমরুদ এক মুহূর্ত চিন্তা না করে শয়তানের সেই অভিশপ্ত শর্তে রাজি হয়ে গেল। চুক্তি সম্পূর্ণ হওয়ার পর সেই বনের অন্ধকারেই শুরু হলো নমরুদের শয়তানি তালিম। শয়তান তাকে মূলত তিনটি প্রধান এবং গোপন বিদ্যায় পারদর্শী করে তুলল, যা তৎকালীন পৃথিবীর কোনো মানুষের জানা ছিল না। শয়তান তাকে শেখালো কিভাবে অবাধ্য জিনদের নিজের বশে এনে তাদের দিয়ে অলৌকিক কাজ করাতে হয়। বাতাসে হাত নাড়িয়ে আগুন জ্বালানো, কোনো বস্তু বা পাথরকে শূন্যে ভাসিয়ে দেওয়া এবং মানুষের চোখের সামনে এমন এক নজরবন্দি তৈরি করা যাতে মানুষ সাধারণ ভেলকিবাজিকেও খুদায়ে কুদরত মনে করে। দীর্ঘদিন বনের গভীরে এই অভিশপ্ত ও নিষিদ্ধ বিদ্যাগুলো কঠোরভাবে অনুশীলন করার পর নমরুদের সুঠাম দেহটি যেন এক জীবন্ত দানবে পরিণত হলো। তার চোখ দুটোতে মানুষের বদলে শয়তানের হিংস্রতা ফুটে উঠল। যখন শয়তান বুঝল নমরুদ পুরোপুরি তৌরি, তখন সে নমরুদের পিঠ চাপড়ে লোকালয়ে ফিরে যাওয়ার আদেশ দিল। জঙ্গল থেকে ফিরে নমরুদ সোজা চলে এলো তার নিজের গ্রামে। তার প্রথম লক্ষ্য ছিল প্রতিশোধ এবং নিজের ক্ষমতা জাহির করা। সে প্রথমেই টার্গেট করল তার নিজের আপন চাচা এবং সেই গ্রামের প্রধান মাতব্বরকে, যারা এক সময় তার বাবার সমস্ত ধন সম্পদ কেড়ে নিয়ে তাকে লাথি মেরে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছিল। নমরুদ যখন তার চাচার বিলাসবহুল বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন তার চাচা তাকে দেখে উপহাস করে বলল, কিরে অনাথ ভিখারি, এত বছর পর মরতে এসেছিস? দূর হ আমার সামনে থেকে। নমরুদ কোনো রাগ দেখালো না, সে শুধু তার চাচার চোখের দিকে তাকালো। শয়তানের শেখানো তীব্র সম্মোহনের মাধ্যমে
তার চাচার পুরো শরীর অবশ হয়ে গেল। সে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলল। নমরুদ তার চাচাকে বাড়ির বাইরে রাস্তার মাঝখানে টেনে আনলো। ততক্ষণে গ্রামের শত শত মানুষ সেখানে জড়ো হয়ে গেল। সবার সামনে নমরুদ তার অলৌকিক ও ভয়ঙ্কর কালো জাদুর ভেলকি দেখাতে শুরু করলো। এরপর নমরুদ ভিড়ের মধ্য থেকে একজন ধনী ব্যবসায়ীকে আঙুল দিয়ে ডাকলো। যে ব্যবসায়ীকে ডাকলো সেই ব্যবসায়ী অতীতে নমরুদকে চুরির অপরাধে অনেক মেরেছিল। নমরুদ তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি গতরাতে তোমার ঘরের মেঝে খুঁড়ে 3 কলসি স্বর্ণমুদ্রা লুকিয়ে রেখেছ, যা কেউ জানে না। ব্যবসায়ীটি থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল, কারণ এই গোপন কথাটি সে ছাড়া আর কেউ জানতো না। এরপর নমরুদ এক বৃদ্ধাকে বলল, তোমার যে ছেলেটি 10 বছর আগে নিখোঁজ হয়েছিল, সে আগামী পরশুদিন বিকেলের মধ্যে এই গ্রামে ফিরে আসবে। ঠিক পরশুদিন শয়তানের সুপরিকল্পিত চক্রান্তে সেই ছেলেটি গ্রামে ফিরে এলো। আমরা আগেই জেনেছি নমরুদ অবাধ্য জিনদের ব্যবহার করে গোপনে মানুষের ঘরের ভেতরের খবর, অতীত ও বর্তমানের গোপন কথা জানতে পারত। মানুষের অতীত, বর্তমান এবং গোপন বিষয়গুলো হুবহু বলে দেওয়ার এই অলৌকিক ক্ষমতা দেখেই গ্রামের মানুষ বিশ্বাস করতে বাধ্য হলো যে নমরুদ কোনো সাধারণ মানুষ নয়। তারা ভাবতে লাগলো নমরুদের ওপর সরাসরি দেবতাদের ভর হয়েছে এবং তার কাছে খোদাই বা দৈব শক্তি আছে। নমরুদ জানতো শুধু জাদু দিয়ে পুরো পৃথিবী জয় করা যাবে না। এর জন্য প্রয়োজন এক নিষ্ঠুর সেনাবাহিনী। সে তার বাবার উদ্ধার করা বিপুল সম্পত্তিকে কাজে লাগালো। ব্যাবিলনের যেসব যুবক বেকার, লোভী, অপরাধী এবং সমাজে মারামারি করে বেড়াতো, নমরুদ এবার তাদের টার্গেট করলেন। সে তাদেরকে ডেকে বলল, তোমরা যদি আমার দলে আসো তবে আমি তোমাদের এমন সম্পদ এবং ক্ষমতা দেব যা তোমরা কখনো কল্পনাও করনি। তারা সবাই রাজি হয়ে গেল। নমরুদ তাদের দুর্গম পাহাড়ে নিয়ে গিয়ে শয়তানের দেওয়া বিশেষ যুদ্ধবিদ্যা ও তলোয়ার চালানোর এমন কিছু কৌশল শেখালো যা তৎকালীন পৃথিবীতে কেউ জানতো না। এর সাথে সে জাদুর মাধ্যমে সৈন্যদের মনে এক অদ্ভুত সম্মোহন তৈরি করল, যার ফলে সৈন্যরা নমরুদের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত হয়ে গেল। দেখতে দেখতে মাত্র কয়েক মাসের মধ্যে নমরুদ কয়েক হাজার হিংস্র ও প্রশিক্ষিত যুবকের এক কুখ্যাত গুপ্ত ও শক্তিশালী বাহিনী গড়ে তুলল। নমরুদের এই অলৌকিক জাদু এবং তার দুর্ধর্ষ বাহিনীর কথা ব্যাবিলনের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। আশেপাশের মানুষ বলাবলি করতে লাগলো, ব্যাবিলন প্রদেশে এমন এক যুবকের উত্থান ঘটেছে যাকে কোনো সাধারণ অস্ত্র দিয়ে আঘাত করা যায় না এবং যার তলোয়ারের সামনে কেউ টিকতে পারে না। তৎকালীন ব্যাবিলনের মূল শহরের রাজা নমরুদের এই উত্থানকে গুরুত্ব দিল না। সে ভাবল নমরুদ কেবলই এক সাধারণ ডাকাত দলের সর্দার। নমরুদ যখন বুঝল তার বাহিনী প্রস্তুত, তখন সে সিদ্ধান্ত নিল সামরিক অভিযান শুরু করার। সে তার বিশাল বাহিনী নিয়ে রাতের অন্ধকারে প্রথমে ব্যাবিলনের রাজকীয় দুর্গের দিকে ধেয়ে গেল। ব্যাবিলনের সৈন্যরা নমরুদের বাহিনীর সেই অদ্ভুত ও আধুনিক রণকৌশল এবং
হিংস্রতার সামনে দাঁড়াতেই পারল না। নমরুদ নিজে জাদুর ঢাল ব্যবহার করতে লাগলো, যার ফলে শত্রুদের ছোড়া তীর বা তলোয়ার অলৌকিকভাবে তার গায়ে লাগলো না। এরপর নমরুদ নিজ হাতে ব্যাবিলনের রাজাকে হত্যা করল এবং তার বিচ্ছিন্ন মাথাটি প্রাসাদের চূড়ায় ঝুলিয়ে দিল। প্রথম যুদ্ধেই নমরুদ পুরো বাবেল বা ব্যাবিলন প্রদেশের একচ্ছত্র মালিক হয়ে বসল। ব্যাবিলন শহর জয়ের পর নমরুদের ক্ষুধা আরো বেড়ে গেল। এবার সে তার চোখ রাখল মেসোপটেমিয়া এবং তৎকালীন সেনা পৃথিবীর অন্যান্য সমৃদ্ধ রাজ্যগুলোর দিকে, যা বর্তমান সিরিয়া, ইরান এবং ফিলিস্তিন অঞ্চল। নমরুদ তার পরবর্তী রাজ্য জয়ের জন্য এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক কৌশল আঁটল, যাকে ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল ওয়ারফেয়ার। কোনো রাজ্যে আক্রমণ করার আগে সে সেখানে তার গুপ্তচরদের পাঠাতো। তারা গিয়ে প্রচার করত, নমরুদ কোনো সাধারণ মানুষ নয়, সে দেবতাদের আশীর্বাদ পুষ্ট এক অমর সত্তা। তার সাথে যুদ্ধ করলে দেবতারা রাগান্বিত হবেন এবং নমরুদের তলোয়ার আকাশ থেকে আগুন ঝরায়। এই জাদুর ভয় এবং গুজবের কারণে নমরুদ যখন কোনো রাজ্যের সীমান্তে গিয়ে তার বিশাল বাহিনী নিয়ে দাঁড়াতো, তখন সেখানকার রাজারা ভয়ে কাঁপতে থাকত। নমরুদের সেনাবাহিনীর নৃশংসতা ছিল চরম ভয়াবহ। তারা জয় করা রাজ্যের পুরুষদের নির্মমভাবে হত্যা করত এবং নারীদের দাস বানাতো। এই ভয়ের কারণেই বহু দেশের রাজারা নমরুদের ঘোড়ার খুরের আওয়াজ শুনেই যুদ্ধ না করে নমরুদের কাছে আত্মসমর্পণ করত। এভাবে একের পর এক ছোট বড় শত শত রাজ্য নমরুদ তার নিজের দখলে নিয়ে নেয়। পূর্ব থেকে পশ্চিম তৎকালীন সেনা পৃথিবীর প্রায় সমস্ত ভূখণ্ড যখন নমরুদের হাতের মুঠোয় চলে এলো, তখন সে এক ঐতিহাসিক চাল চালল। সে দেখল পৃথিবী এতদিন ছোট ছোট গোত্র, রাজ্য আর ভিন্ন ভিন্ন রাজাদের দ্বারা শাসিত হতো, যার ফলে মানুষের আনুগত্য ভাগ করা ছিল। নমরুদ সমস্ত দেশের পরাজিত রাজাদের ডাকল। এক বিশাল রাজদরবারে সকলের সামনে সে ঘোষণা করল, আজ থেকে পৃথিবীতে আলাদা কোনো রাজ্য থাকবে না, আলাদা কোনো রাজা থাকবে না। সমস্ত সীমানা মুছে দেওয়া হবে। আজ থেকে এই পুরো পৃথিবী হবে একটি একক সাম্রাজ্য, যার রাজধানী হবে ব্যাবিলন এবং নাম হবে ব্যাবিলনীয় সাম্রাজ্য। সে নিজেকে পৃথিবীর ইতিহাসের প্রথম একচ্ছত্র সম্রাট বা শাহিনশাহ হিসাবে ঘোষণা করল। তার এই একক সার্বভৌমত্ব ও চূড়ান্ত অহংকারকে ফুটিয়ে তুলতে সে নিজের মাথায় এক বিশাল স্বর্ণ ও হীরা খচিত রাজমুকুট পরিধান করল, যা ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম রাজমুকুট। নমরুদ ঘোষণা করল, যেহেতু পুরো পৃথিবী এখন তার একটিমাত্র রাজ্য, তাই পৃথিবীর সব মানুষকে এখন থেকে শুধু একজনেরই হুকুম মানতে হবে, আর সে হলো স্বয়ং নমরুদ। আস্তে আস্তে, এখনই ভিডিও ছেড়ে যাবেন না, আসল কাহিনী তো এবার শুরু হবে। একে একে কেটে গেল প্রায় 400 বছর। চরম দাপটের সাথে পৃথিবী শাসন করে চলেছিলেন নমরুদ। এই দীর্ঘ সময় ধরে কোনো রোগ ব্যাধি বা পরাজয়ের মুখোমুখি তাকে হতে হয়নি। আর এ কারণেই
দিনে দিনে তার অহংকার বেড়ে যেতে লাগলো। এক বছর ব্যাবিলন শহর এবং তার আশেপাশের বিশাল অঞ্চলে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। আকাশে মেঘের দেখা নেই, মাটিতে ফসলের নামগন্ধ নেই, চারদিকে শুধু অনাহার আর ক্ষুধার্ত মানুষের হাহাকার। কিন্তু এই চরম সংকটের সময়ও রাজা নমরুদের বিশাল শস্য ভাণ্ডার ছিল খাদ্যে ভরপুর। সে পুরো রাজ্যের সমস্ত খাদ্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে পাহাড় সম গুদামগুলোতে আগলে রেখেছিল। যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল, তখন দূর দূরান্ত থেকে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ এক মুঠো খাবারের আশায় নমরুদের প্রাসাদের দিকে ছুটে আসতে লাগলো। প্রাসাদের দরজায় শস্য নেওয়ার জন্য যখনই কোনো ক্ষুধার্ত মানুষ এসে দাঁড়াতো, নমরুদ তার দিকে অহংকারের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করত, বল, তোর রব কে, তোর অন্নদাতা কে? পেটের তীব্র ক্ষুধায় জ্বলতে থাকা অসহায় মানুষগুলো তখন জীবন বাঁচানোর তাগিদে নমরুদের সামনে সিজদায় লুটিয়ে পড়ে বলতো, হে রাজন, আপনি আমাদের রব, আপনি আমাদের অন্নদাতা। যখন একজন ক্ষুধার্ত মানুষ চোখের সামনে দেখছে যে নমরুদের দেওয়া খাবারই তাকে বাঁচিয়ে রাখছে, তখন সে সহজেই বিভ্রান্ত হয়ে তাকে অন্নদাতা ভেবে ভুল করত। প্রজাদের এই অসহায় আত্মসমর্পণ নমরুদকে মানসিকভাবে এতটাই অন্ধ করে দিল যে সে সত্যি সত্যি নিজেকে পৃথিবীর আসল খোদা ভাবতে শুরু করলো। নমরুদের এই অহংকারের আগুনে ঘি ঢালতো তার দরবারে থাকা স্বার্থলোভী জ্যোতিষী আর পুরোহিতরা। তারা নিজেদের ক্ষমতা ও সম্পদ টিকিয়ে রাখতে দিনরাত নমরুদের মিথ্যা প্রশংসা করত। তারা নমরুদকে উৎসাহ দিয়ে বলতো, হে মহাপতি রাজন, আপনি তো এই মহাবিশ্বের প্রাণ, আকাশ ও পৃথিবীর সমস্ত শক্তি আপনার দাস, আপনার হুকুম ছাড়া তো এই বেবিলনে একটি পাতাও নড়ে না। একেই বলে তেলবাজি, যা বর্তমান সময়ে আমাদের সমাজে খুব ভালোভাবেই লক্ষ্য করা যায়। এই ক্রমাগত চাটুকারিতা নমরুদের বিবেককে পুরোপুরি ধ্বংস করে দিল। তবে নমরুদ খুব ভালো করেই জানতো, মানুষকে দীর্ঘদিন এভাবে দাস বানিয়ে রাখতে হলে তাদের মন থেকে আসল আল্লাহর চিন্তা পুরোপুরি মুছে দিতে হবে। আর এজন্য সে এক রাজনৈতিক হাতিয়ার বেছে নিল, যা হলো মূর্তি পূজা। যে মূর্তি পূজার সূচনা হয়েছিল বহু বছর আগে, নমরুদ তা নিজের রাজ্যে প্রাতিষ্ঠানিক রূপ দিল। সে বুঝতে পেরেছিল, মানুষকে যদি পাথরের দেবদেবীর পূজায় এবং অন্ধ কুসংস্কারে ব্যস্ত রাখা যায়, তবে তারা কখনো আসল আল্লাহর সন্ধান করবে না, আর তার রাজত্ব চিরকাল নিরাপদ থাকবে। এই কুৎসিত রাজনৈতিক উদ্দেশ্যে সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে রাজ্যের প্রধান মূর্তি নির্মাতা হিসাবে নিয়োগ করল। আজরকে দিয়ে বড় বড় জাঁকজমকপূর্ণ পাথরের মূর্তি বানিয়ে সেগুলোকে সরকারি খরচে বিশাল বিশাল উপাসনালয়ে স্থাপন করা হলো, যাতে মানুষ নমরুদ এবং তার পাথরের দেবতাদের বাইরে আর কিছু ভাবতে না পারে। এই চরম অন্ধকার, দুর্ভিক্ষ আর অন্ধবিশ্বাসের যুগে আল্লাহ তাআলা নমরুদের এই খোদাই সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিতে দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এর পরবর্তীতে কি হয়েছিল
বিস্তারিতভাবে নতুন ভিডিও চাইলে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।